হযরত আইয়ুব আলাইহিস সালাম হযরত আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা তার গায়ে কীড়া দিলেন, পোকামাকড় দিয়ে দিলেন। তো আইয়ুব আলাইহিস সালাম পোকামাকড় নিয়ে আল্লাহ তাআলা জিকির করে। আইয়ুব আলাইহিস সালাম সমস্ত গায়ে পোকা, কিন্তু আল্লাহ আইয়ুব আলাইহিস সালাম জিহ্বা দিয়ে জিকির করে। আইয়ুব আলাইহিস সালামের গায়ে পোকা দেখে তার পরিবার থেকে তিনি জঙ্গলে চলে গিয়েছেন, সমাজ থেকে তিনি জঙ্গলে চলে গিয়েছেন তার গায়ে পোকার কারণে, যাতে করে তার দ্বারা লোকেরা কষ্ট না পায়, তার দ্বারা যেন লোকেরা এটা মনে না করে যে তাদের গায়েও এমন পোকা হবে আইয়ুব আলাইহিস সালামের পোকার দ্বারা। তো এই কারণে আইয়ুব আলাইহিস সালাম জঙ্গলে চলে গিয়েছেন। আইয়ুব আলাইহিস সালামের খানা জঙ্গলে পৌঁছায় দেওয়া হতো। আইয়ুব আলাইহিস সালামের সাথীরা জঙ্গলে গিয়ে আইয়ুব আলাইহিস সালামকে বলতে লাগলো যে আইয়ুব, তোমার খোদার কাছে কি এমন পাপ করেছো যে তোমার খোদা আজকে নারাজ হয়ে তোমাকে এত বড় শাস্তি দিতেছে, একাকিত্ব জীবন কাটাতে হইতেছে। তাই তো মনে মনে হাসতেছে যে আরে এটা তো আল্লাহ তাআলার পরীক্ষা, আল্লাহ তাআলা তো আমাকে ভালোবাসেন, এই কারণে আল্লাহ তাআলা পরীক্ষা নিতেছেন। আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন, এই কারণে আল্লাহ তাআলা পরীক্ষা নিতেছেন। তো আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার জিকির করেন, জিহ্বা সুস্থ, আইয়ুবের সমস্ত গায়ে পোকা, হঠাৎ করে জিহ্বায় পোকা লেগে গেল। তাই আইয়ুব আলাইহিস সালাম এতদিন কোনো অভিযোগ নাই, সারা গায়ে পোকা। আইয়ুব আলাইহিস সালামের জবান দ্বারা একটা অভিযোগ নাই যে আল্লাহ তাআলা আমার পোকা কেন, আমার এই পোকাকে আপনি সারিয়ে দিন, এমন কোন অভিযোগ, এমন কোন আইয়ুব আলাইহিস সালাম দেখান নাই। কিন্তু যখন আইয়ুব আলাইহিস সালামের জিহ্বায় পোকা লাগলো, তখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলতে লাগলো যে হে আল্লাহ, সারা গায়ে পোকা দিয়েছো, আমি কোনো অভিযোগ করি নাই, সারা গায়ের পোকার যন্ত্রণা তোমার জিহ্বা দ্বারা তোমাকে ডাকছি, আর সারা গায়ের পোকার যন্ত্রণা ভুলছি। এখন যদি জিহ্বায় পোকা দাও তোমাকে ডাকবো কি করে, আর যন্ত্রণা ভুলবো কি করে? আল্লাহ তাআলার কাছে আইয়ুব আলাইহিস সালাম দোয়া করলেন যে আমার জিহ্বাটাকে পোকা দিও না। আল্লাহ তাআলা বলছেন, আইয়ুব, তুমি পরীক্ষায় পাশ করেছো, তুমি তোমার পায়ের গোড়ালি দ্বারা আঘাত করো, ওখান থেকে পানি বাইরে আসবে, ওই পানি গায়ে মেখে নাও, সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়ে যাবে। তাই আইয়ুব আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়ে গেল। এরপরে আইয়ুব আলাইহিস সালাম যে সাথীরা তাকে বলতেছিল যে আল্লাহ তাআলার কাছে কি অপরাধ করছো, ওই সাথীরা আবার আসছে। ওই সাথীরা এসে আইয়ুব আলাইহিস সালামকে বললেন, আইয়ুব, তুমি তো আগে অসুস্থ ছিলে, এখন আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার মেহেরবানিতে তুমি সুস্থ, এখন কেমন আছো তুমি? তো আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, আলহামদুলিল্লাহ, সুস্থতা আল্লাহ তাআলা বড় একটা নিয়ামত, অসুস্থতা থেকে সুস্থতা বড় একটা নিয়ামত, আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু বিষয় হলো যে সুস্থতা হালাতে থেকে অসুস্থতা হালাতে আমি একটু খুশি ছিলাম বেশি। কেন? সেটা হলো আমি যখন গায়ে পীড়া নিয়ে আল্লাহ তাআলাকে ডাকি, গায়ে ব্যথা নিয়ে, পোকার যন্ত্রণা নিয়ে আল্লাহ তাআলাকে আমি ডাকি, তখন আল্লাহ তাআলা আমাকে সকাল এবং বিকালে আল্লাহ তাআলা আমাকে ডাকেন যে আইয়ুব কেমন আছো। কোনো মাধ্যম ছাড়া আল্লাহ তাআলা সরাসরি আমাকে ডাকেন যে আইয়ুব কেমন আছো। আমি খুশি মনে আল্লাহ তাআলাকে বলতাম যে আলহামদুলিল্লাহ, আপনি আমাকে খুব ভালোই রাখছেন। তো ওই যে একটা খুশি, আল্লাহ তাআলা আমাকে দুইবার জিজ্ঞাসা করতে যে আইয়ুব কেমন আছো সকাল বিকাল, তো এই দুইটা খুশি আমি এখন পাইতেছি না। তো অসুস্থ থাকা অবস্থায় ওই খুশিটা আমার কাছে অনেক বড় খুশি ছিল, এখন সেটা আমি সুস্থতা অবস্থায় পাইতেছি না। তো এই কারণে মুসিবত আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, আল্লাহ তাআলা মুসিবত তার প্রিয় বান্দাদেরকে দেন। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদুল বালা আল আমবিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল। এই দুনিয়াতে সবথেকে নবীরা বেশি কষ্ট করে, নবীদের পরে যারা দামি তারাই কষ্ট করে, অর্থাৎ সাহাবায়ে কেরাম, সাহাবীদের পরে যারা দামি তারা কষ্ট করে, তাদের পরে যারা দামি তারা কষ্ট করে।